এই আওয়াজটা ভালো করে শুনুন আর বোঝার চেষ্টা করুন। এইগুলো ময়ূর এবং বন্য প্রাণীদের আর্তনাদ। তেলেঙ্গানা সরকার বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দিচ্ছে, নির্বিচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। প্রশ্ন হলো কেনই বা প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই বন্য প্রাণীগুলির ঘর ভেঙে দিচ্ছে? হায়দ্রাবাদ শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিছু প্রমোটাররা। তৈরি করছে তারা কংক্রিটের জঙ্গল। সেই জঙ্গলের কারণে বাসস্থানহীন হয়ে পড়ছে বন্য প্রাণীরা। কবে মানুষ বুঝবে নিজেদের ভালো কংক্রিটের জঙ্গলের চেয়ে সবুজ ঘন জঙ্গলের মজাটা? মানুষ বুঝেও বোঝে না, তার আবারও প্রমাণ দিল। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে নীরবে গাছ কাটা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে বনের পর বন। এদিকে এই বনগুলি হলো পশু পাখিদের আবাসস্থলের মতো, এবং যখন এইগুলি ধ্বংস হয়ে যায় তখন তারা মানুষের মতোই সর্বহারা হয়ে পড়ে। এই ভিডিওটি দেখলে চোখ ভিজবে আপনারও। হায়দ্রাবাদে এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে, যা মানুষের হৃদয়কে রীতিমতো লাড়িয়ে রেখে দিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে অনেকগুলো বুলডোজার নীরবে গাছ কাটছে। একই সাথে পেছন থেকে অনেক ময়ূর এবং বন্য প্রাণীদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। বনের এই প্রাণীগুলির চিৎকার আপনাকে কাঁদাতে বাধ্য করবে। তারা যেন বলছে জঙ্গল ধ্বংস করো না। আসলে এই ভিডিওটি তেলেঙ্গানা হায়দ্রাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অভিজাত এলাকার গাছওয়ালির জঙ্গল বলা হচ্ছে। যে তেলেঙ্গানা সরকার এখানে 400 একর জঙ্গল কেটে আইটি পার্ক তৈরি করবে। তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদে নামে পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গো ব্যাক স্লোগান দিয়ে বুলডোজারের উপরে উঠে পড়ে। এই 400 একর জমিতে রয়েছে ময়ূর, হরিণ, সাপ, বিভিন্ন বন্য প্রাণীরা। গাছ কেটে ফেললে তা একেবারেই ধ্বংস হয়ে যাবে। 4 ডিগ্রি সেলসিয়াস গরম বেড়ে যাবে সেখানে। পড়ুয়াদের দাবি ওই জায়গাটা বন অঞ্চল হিসেবে ঘোষণা হোক। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় ওই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে গড়ে তোলা হোক। আপাতত ওই জমিতে বুলডোজার চালানো এবং গাছ কাটা স্থগিতাদেশ দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। তো বন্ধুরা, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।